বৃথা গেল সব লড়াই, পরাজয়ের গ্লানি লেপ্টে থাকলো এক বীরত্বগাথা শতকের সাথে। সালমান আলী আখার অসম্ভবকে জিতে নেওয়ার চেষ্টা সফল হলো না। শেষটাতে যে মাত্র 11 রান দেয়াল তুলে দাঁড়ালো অভাবনীয় চেষ্টা আর সাফল্যের মাঝে। 291 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 67 রানে 4 উইকেট হারানো একটা দল যে জিততে পারে সেটা প্রবল কল্পনা শক্তি আর বুক ভরা আশা ছাড়া বোধহয় চিন্তা করা সম্ভব নয়। তবে বাস্তবতার দরজায় খিল দিয়ে মঞ্চে হাজির সালমান আলী আঘা। হেরে যাওয়ার আগে হারতে নেই, এই বীজ মন্ত্র নিজের ভেতর বুনে নিয়েছিলেন তিনি। শুরু থেকে এক দীর্ঘ সংগ্রাম, চলার পথে সঙ্গী হিসেবে পান সাদ মাসুদকে। ওখান থেকে 79 রানের জুটি আসে স্কোরবোর্ডে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। এরপর সঙ্গী হারা হয়ে পড়েন। 161 রানে তখন 6 উইকেট হারিয়েছে পাকিস্তান। এরপরও কি জেতা সম্ভব? বুকের ভেতর অবাধ্য সাহস থাকলে অসাধ্যকে সাধন করা যায়। সালমান সেটাই করতে থাকলেন। তিনি জানতেন এই লড়াইটা যে একান্তই তার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানের লাইনই হয়তো বারবার কানে বেজেছে তার। 50 এসেছে, তবে কাজ তখনও বাকি। ইনিংস গড়েছেন ক্যালকুলেটর নিয়েই, একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসেব কষে। যখন রানের চাপ বেড়েছে আগ্রাসী রূপে হাজির হয়েছেন, আবার ভালো বোলারকে সমীহ করেছেন। কোনো সুযোগ দিতে চাননি প্রতিপক্ষকে। ফলাফল ক্যারিয়ারের 3য় শতকটি বাগিয়ে নিয়েছেন। তবে তুখোড় যোদ্ধারাও তো পরাজয় বরণ করে। ভাগ্যের ফেরে সংগ্রামী মুকুটটা নামিয়ে রাখতে হয়। দলের জয় যখন 29 রান দূরত্বে, তখনই তাসকিন আহমেদের কাছে ধরাশায়ী হন সালমান। 58 বলে 106 রানে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন, তবে সেটা যে কেবল আক্ষেপ বাড়িয়েছে। বাংলাদেশি বোলারদের দৃঢ়তায় অবিশ্বাস্য লড়াইয়ের পূর্ণতা হয়নি ঠিকই, ফলাফলটা যে কখনো কখনো চেষ্টাকে ছাপিয়ে যেতে পারে না। যেমনটা পারেনি এই ম্যাচেও। সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ঠিকই, তবে সালমান মন জিতে নিয়েছেন। প্রত্যহ কাব্য, খেলা 71।